আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসির শিক্ষার্থীরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সবার প্রিয় জাহিদ স্যার। আজকে আমরা মূলত আলোচনা করব মডিফায়ার নিয়ে। তোমাদের এইচএসসির একটা গুরুত্বপূর্ণ টপিক। আমরা এই প্লেলিস্টে তোমাদের একেবারে মডিফায়ারের সম্পূর্ণ আলোচনা, একেবারে বেসিক টু অ্যাডভান্স সকল আলোচনা করে দিব। তারপর তোমাদের বোর্ড প্রশ্নের সমাধানগুলো তোমাদেরকে করে দিয়েছি। তোমরা ডেসক্রিপশন বক্সে গেলে একেবারে প্লেলিস্টটা পেয়ে যাবে আশা করি। আমরা চলো আজকের এই ফুল কোর্সের মডিফায়ারের পূর্ণাঙ্গ আলোচনার প্রথম ক্লাসে তোমাদেরকে আমরা মডিফায়ার সম্পর্কে একটু জানবো। আমরা প্রথমে এখানে একটি ছবি দেখতে পাচ্ছি। তোমরা অনেকেই চেনো এই মানুষটিকে, তোমরা এই মানুষটি সম্পর্কে অনেকের ধারণাও আছে, তবে অনেকে এখনও কিন্তু চিনতে পারছো না। দেখেও চেনা চেনা লাগছে, তবুও যেন অচেনা। আমরা এই ছবি সম্পর্কে জানবো। দেখি আগে কি আছে পরের ছবিটিতে। এই মুহূর্তে আমরা যেই ছবিটি দেখতে পাচ্ছি, তোমাদের অনেকের একজন প্রিয় অ্যাক্ট্রেস, আমাদের বাংলাদেশের পরিমণিকে আমরা দেখতে পাচ্ছি। তোমরা আগে যে ছবিটি দেখেছো সেটিও কিন্তু পরিমণি ছিল, তবে অনেক আগেকার ছবি তার। এই ছবিটিতেও আমরা যাকে দেখতে পাচ্ছি বর্তমানের একেবারে খুব সাম্প্রতিক সময়ের একটি ছবি, যেটি দেখে আমরা খুব স্বাভাবিকভাবে তাকে চিনতে পারছি। এই যে তার একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি, তার একটা রূপান্তর আমরা লক্ষ্য করছি, যেটাকে আমরা ইংরেজির ভাষায় বলতে পারি। আমরা ইংরেজির ভাষায় তাকে কি বলতে পারি? আমরা ইংরেজির ভাষায় এটাকে বলতে পারি পরিবর্তন। এই যে পরিবর্তন বা রূপান্তর আমরা যে দেখতে পাচ্ছি, এটাকেই ইংরেজির ভাষায় আমরা ইংরেজিতে এটাকে বলে থাকি মডিফাই। অর্থাৎ মডিফাই হয়েছে, পরিবর্তন হয়েছে, অর্থাৎ পরিমণির একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। পোশাকে আশাকে, চলাফেরা, আচার আচরণের সব কিছুতেই পরিবর্তন লক্ষ্য করছি। কিভাবে এই পরিবর্তনগুলো হয়, কিভাবে আসে, সব কিছু আজকে আমরা জানবো। তবে পরিমণির নয়, তোমাদের এইচএসসির মডিফায়ার অংশের। চলো আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমি তোমাদের জন্য যে বিষয়টি রেখেছি, মডিফায়ার পরীক্ষায় তোমাদের এইচএসসিতে কিভাবে প্রশ্নটা আসে সেই সম্পর্কে আমি একটু করে কনসেপ্টটা আগে দিয়ে ফেলি। দেখতে পাচ্ছ এটি একটি প্যাসেজ আকারে প্রশ্নটি আসে, এবং এই প্যাসেজে অনেকগুলো আমরা আন্ডারলাইন দেখতে পাচ্ছি। 10টি তোমার আন্ডারলাইন থাকবে, অর্থাৎ 10টা আনসার তোমাকে করতে হবে, এবং প্রতিটা আনসার অর্থাৎ যেই জায়গায় তুমি আনসার ব্ল্যাঙ্ক স্পেস আছে তার পাশেই লেখা আছে প্রি মডিফাই দ্য নাউন। আমরা একটা দেখলাম। 2 নাম্বার আমরা দেখতে পাচ্ছি পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এ প্রেপোজিশনাল ফ্রেজ। এখানেও আবার দেখতে পাচ্ছি প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। এক কথায় আমরা প্রতিটা ব্ল্যাঙ্ক স্পেসের পাশে আমরা দেখতে পাচ্ছি কখনো প্রি মডিফাই লেখা, কখনো পোস্ট মডিফাই লেখা। তাহলে প্রশ্ন হলো, আমরা এই বিগত সালের প্রশ্নটি দেখে বুঝতে পেরেছি তোমাদের পরীক্ষা যেভাবে প্রশ্নটা হয়, কখনো প্রি মডিফাই, কখনো পোস্ট মডিফাই। ভাই আমি তো মডিফায়ারে বুঝি না বা মডিফাই বুঝি না, আপনি আমাকে প্রি পোস্ট কেন বলছেন? আমি জাস্ট একেবারে কনসেপ্টটা দিলাম। আমরা একটু জেনে নিই আসলে প্রশ্ন কনসেপ্ট নেওয়ার পর আমরা একটু জেনে নিই আসলে মডিফায়ার জিনিসটা কি। আমরা এই জায়গা থেকে একটু পড়ি। মডিফায়ার এমন কতগুলো শব্দ বা শব্দ সমষ্টি, অর্থাৎ বলা হচ্ছে এই মডিফায়ার কিছু ওয়ার্ড বা ওয়ার্ডের সমষ্টি। অর্থাৎ এই মডিফায়ারটা একটা ওয়ার্ডও হতে পারে, একাধিক ওয়ার্ডও হতে পারে, যারা অন্য আরেকটি শব্দকে প্রভাবিত করে এবং তার সম্পর্কে নতুন তথ্য দেয়। অর্থাৎ বলা হচ্ছে এই মডিফায়ার এমন কিছু শব্দ, ওয়ার্ড বা শব্দ সমষ্টি, অর্থাৎ আমরা বলতে পারি ওয়ার্ড বা ফ্রেজকে আমরা শব্দ সমষ্টি বলতে পারি। অর্থাৎ মডিফায়ার হচ্ছে এমন কিছু শব্দ বা শব্দ সমষ্টি যেগুলো অন্য কোনো শব্দ সম্পর্কে তথ্য দেয়। ধরো এখানে আমি আরেকটি ওয়ার্ড রাখলাম, এই ওয়ার্ডটা সম্পর্কে তথ্য দেয়। ভাইয়া একটু এক্সাম্পল দিয়ে বুঝান না ভাইয়া। যেমন আমি এই জায়গায় লিখলাম রাকিব ইজ এ স্টুডেন্ট। আমি এই জায়গায় লিখলাম রাকিব একজন কি? ছাত্র। রাকিব একজন কি ভাইয়া? ছাত্র। এখন প্রশ্ন হলো, আমি যদি এইবার কি করি, তোমাদের মধ্যে এই রাকিবের স্টুডেন্টের আগে আমি যদি লিখি গুড, তাহলে বলো তো ভাইয়া এই যে ভালো, এই ভালোটা আমি কার সম্পর্কে তথ্য দিয়েছি? তোমরাই বলো।
তোমরা যারা পরে রেকর্ড ক্লাসগুলো দেখবে অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবে। এই যে রাকিব ইজ এ গুড স্টুডেন্ট, অর্থাৎ আমরা এই গুডটা কার সম্পর্কে তথ্য দিয়েছি? স্টুডেন্ট সম্পর্কে তথ্য দিয়েছি, অর্থাৎ এই ছাত্র সম্পর্কে আমরা একটা অতিরিক্ত তথ্য প্রদান করেছি। এটাকে বলে মডিফাই। ভাই কার সম্পর্কে তথ্য দিয়েছি? আমি স্টুডেন্ট সম্পর্কে তথ্য দিয়েছি। কি দিয়ে তথ্য দিয়েছি? গুড লিখে তথ্য দিয়েছি। তার মানে কাকে মডিফাই করেছে? স্টুডেন্টকে মডিফাই করেছে। তাহলে আমি বলতে পারি এই জায়গায় স্টুডেন্টকে মডিফাই করেছে, অর্থাৎ স্টুডেন্ট সম্পর্কে তথ্য দিয়েছে, স্টুডেন্টকে মডিফাই করেছে। কি বলে মডিফাই করেছে? গুড বলে মডিফাই করেছে, অর্থাৎ স্টুডেন্ট সম্পর্কে তথ্য দিয়েছে। কি তথ্যটা দিয়েছে ভাইয়া? ভালো ছাত্র, অর্থাৎ ভালো এই শব্দটা দিয়ে তোমার স্টুডেন্ট সম্পর্কে তথ্য দিয়েছে। আশা করি যে বেসিক বিষয়টা তোমরা বুঝতে পেরেছো, জানতে পেরেছো। আমরা এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এই জায়গায় একটু দেখো ভাইয়া, এই জায়গায় একটু দেখো, আমরা দুটো এক্সাম্পল তোমাদের জন্য রেখেছি। এখানে লেখা আছে ভাইয়া সাবরিনা ইজ এ ড্যাশ গার্ল। এই জায়গায় একটা আন্ডারলাইন দেওয়া আছে। পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি এই আন্ডারলাইন জায়গায় বিউটিফুল গার্ল লেখা। ভাইয়া আমার প্রশ্ন হলো এই বিউটিফুলটা কার সম্পর্কে তথ্য দিয়েছো? তোমরা যারা ভিডিওটা দেখছো নিঃসন্দেহে বুঝে গেছো এটা গার্ল, অর্থাৎ এই মেয়েটির সম্পর্কে তথ্য দিচ্ছে। তাহলে ভাইয়া এই মেয়েটিকে, এই গার্ল শব্দটিকে মডিফাই করছে, অর্থাৎ গার্ল শব্দটিকে মডিফাই করছে। তাহলে আমার প্রশ্ন ভাইয়া তোমাদের কাছে, আমি একটি প্রশ্ন ছুড়ে দিলাম ভাইয়া, গার্লকে যে মডিফাই করছে, এই মেয়েটিকে যে মডিফাই করছে, যেই শব্দটি মডিফাই করলো বিউটিফুল, সে কি গার্লের আগে বসে মডিফাই করেছে নাকি পরে বসে করেছে? একেবারে সহজভাবে বোঝা যাচ্ছে ভাইয়া গার্ল অর্থাৎ মেয়েটির আগে বসে মডিফাই করেছে, অর্থাৎ আমি বলতে পারি মডিফাই করেছে সেটি আগে বসে, আমি ব্র্যাকেটে লিখে রাখলাম আগে বসে। দেখো এর পরের লাইনটা যদি আমরা দেখি, আই স এ গার্ল, আমি একটি মেয়েকে দেখেছিলাম, আন্ডারলাইন করা আছে। সিঙ্গিং, আনসার আমরা দেখতে পাচ্ছি কি সিঙ্গিং। তাহলে আমি একটি মেয়েকে দেখেছিলাম, সে কি করছে? গান করছিল। তাহলে আমার প্রশ্ন হলো ভাইয়া তোমাদের কাছে, এই যে মেয়েটিকে দেখতে পেয়েছিল, তাহলে গান করছে, তাহলে গান করা, এই যে গান করা বা সিঙ্গিং, এটা কার সম্পর্কে তথ্য দিয়েছে? একেবারে সহজ ভাইয়া, এই মেয়েটি সম্পর্কে তথ্য দিয়েছে, এই মেয়েটিকে মডিফাই করেছে। তাহলে এখানে কাকে মডিফাই করেছে? গার্লকে মডিফাই করেছে। তাহলে কাকে মডিফাই করেছে? গার্লকে মডিফাই করেছে। ভাইয়া গার্লকে যে মডিফাই করেছে, এই মডিফাই যে শব্দটা অর্থাৎ সিঙ্গিং, সেটা কি আগে বসছে গার্লের নাকি পরে বসছে? খুবই খালি চোখে দেখা যাচ্ছে গার্লের পরে বসে মডিফাই করেছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় গার্লের পরে বসে মডিফাই করেছে। তাহলে আমরা দুটো এক্সাম্পলে, দুটো উদাহরণে দুই ধরনের তথ্য আমরা দেখতে পেয়েছি, দুই জায়গায় মডিফাই করেছে। তবে প্রথমটাতে আমরা দেখতে পেয়েছি ওয়ার্ডের আগে বসে মডিফাই করেছে, অর্থাৎ গার্লের আগে বসে, বাট পরের বার আমরা দেখতে পেয়েছি গার্লের পরে বসে মডিফাই করেছে। তাহলে আমরা বুঝতে পারছি মডিফাই অর্থাৎ তথ্য দেওয়া। এক কথায় মডিফাই বলতে তুমি কি বুঝবা? তথ্য দেওয়া। মডিফাই বলতে আমরা আজকে থেকে জেনে রাখবো তথ্য দেওয়া। এই যে তথ্যটা দিচ্ছে, কখনো আগে বসে তথ্য দিচ্ছে, কখনো পরে বসে তথ্য দিচ্ছে। কোনো ওয়ার্ডের আগে বসে তথ্য দিলে তখন তাকে আমরা বলবো প্রি মডিফায়ার। তাহলে প্রি শব্দের অর্থ কি ভাইয়া? পূর্বে। প্রি শব্দের অর্থ কি? পূর্বে। আর কখনো যদি কোনো ওয়ার্ডের পরে বসে মডিফাই করে তখন তাকে আমরা বলবো পোস্ট মডিফায়ার। ভাইয়া পোস্ট শব্দের অর্থ কি? পরে। তাহলে আমরা এই জায়গা থেকে বুঝতে পারছি কখনো আগে বসে মডিফাই করে, কখনো পরে বসে মডিফাই করে। তাহলে প্রথম এক্সাম্পল যেটা দেখতে পাচ্ছি বিউটিফুল গার্ল, এটা প্রি মডিফাই হবে। আর এই জায়গায় গার্ল সিঙ্গিং, এটা পোস্ট মডিফায়ার হবে। একটু আমি তোমাদেরকে তাও এগুলোর একটু আমরা দেখতে পাচ্ছি মডিফায়ার দুই প্রকার, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। তোমরা ইতিমধ্যে কনসেপ্টটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে আশা করি। প্রি মানে আমরা কি বলেছিলাম? পূর্বে, আর পোস্ট মানে পরে। ঠিক আছে, দেখো আমরা এই মডিফায়ারের যে প্রকারভেদ এগুলো আমরা একটু এখানে লেখা আছে, আমরা তাও একবার দেখে নিই। প্রি অর্থ পূর্বে, যে সব ওয়ার্ড কোনো ফ্রেজ বা ওয়ার্ডের ঠিক পূর্বে বসে মডিফাই করে, অর্থাৎ কোনো ওয়ার্ড বা ফ্রেজের
পূর্বে বসে মডিফাই করে, মানে আগে বসে মডিফাই করে, তখন তাদেরকে আমরা প্রি মডিফায়ার বলি। তবে ভাইয়া পোস্ট অর্থ পরে, যেসব ওয়ার্ড কোনো ফ্রেজ বা ওয়ার্ডের পরে বসে মডিফাই করে তখন তাদেরকে আমরা কি বলি? পোস্ট মডিফায়ার বলি। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে ভাইয়া, তোমরা অবশ্যই এইগুলো একেবারে খাতা কলম নিয়ে নোট করবে। আমরা যে ধারাবাহিকভাবে এই সিরিজটা তোমাদের জন্য আয়োজন করেছি, শেষ পর্যন্ত তুমি যদি করতে পারো মডিফায়ারে তোমার ফুল মার্কস অবশ্যই নিশ্চিত হবে এবং ফাউন্ডেশন বেসিকটা অনেক বেশি স্ট্রং হবে। আমরা কিন্তু একেবারে পূর্ণাঙ্গ আলোচনা করব এই মডিফায়ারে। দেখো আমরা পরের পেজে আমরা দেখতে পাচ্ছি কিছু উদাহরণ দেখতে পাচ্ছি ভাইয়া, উদাহরণগুলো আমরা একবার পড়ে নেই। দেখো, সাবরিনা ইজ এ বিউটিফুল গার্ল। ভাইয়া এখানে গার্ল সম্পর্কে তথ্য দিয়েছে, গার্লের আগে বসে বিউটিফুল শব্দটা গার্ল সম্পর্কে তথ্য দিয়েছে, তাহলে ভাইয়া এটাকে আমরা প্রি মডিফায়ার বলবো। এখানে দেওয়াই আছে সবগুলো প্রি মডিফায়ার। আমরা 2 নাম্বার এক্সাম্পলটা দেখি, শি ইজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। ভাইয়া এখানে স্টুডেন্ট সম্পর্কে তথ্য দিচ্ছে, স্টুডেন্টের আগে বসে কি তথ্য দিল? সে কেমন স্টুডেন্ট? মেরিটোরিয়াস স্টুডেন্ট। ভাইয়া তারপরে দেখছি হার স্মাইলিং ফেস ইজ লাভড বাই অল। এখানে ভাইয়া তার ফেস এই শব্দটা সম্পর্কে তথ্য দিচ্ছে, এই ফেসের আগে বসে তার ফেসটা দেখতে কেমন ছিল? ভাইয়া হাসি মাখা মুখ ছিল, আমরা বলি না অনেক সময়, এই যে হাসি মাখা মুখ, তাহলে মুখটা কেমন? হাসি মাখা ছিল। তাহলে এই স্মাইলিংটা কাক সম্পর্কে তথ্য দিয়েছে? ফেস সম্পর্কে, তার মানে ফেসের আগে বসেছে। দ্য অথর হ্যাজ ড্যাশ রাইটস, বা রাইটস মানে অধিকার, এখানে রাইটস সম্পর্কে তথ্য দিয়েছে মোরাল রাইট, অর্থাৎ নৈতিক অধিকার আছে। তাহলে অধিকারটা কেমন? নৈতিক। শি কেম ফ্রম এ ড্যাশ ফ্যামিলি, সে কেমন পরিবার থেকে এসেছিল? পরিবারটা কেমন ছিল? এই পরিবার সম্পর্কে তথ্য দিয়েছে। পরিবারটা রিচ হতে পারে, পুয়ার হতে পারে। আমরা দেখতে পাচ্ছি পুয়ার পরিবার থেকে এসেছে, অর্থাৎ ফ্যামিলি সম্পর্কে তথ্য দিয়েছে। ফ্যামিলির আগে বসে সবগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে আগে বসে তথ্য দিয়েছে। নো ওয়ান লাইকস টায়ারসাম জব, কেউ টায়ারসাম জবটাকে কি করে না? পছন্দ করে না। তাইলে এই জায়গায় আমরা জব সম্পর্কে তথ্য দিয়েছে টায়ারসাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এই জায়গায় সবগুলো আগে বসে তথ্য দিয়েছে, বাট এই জায়গায় তোমরা যদি একটু দেখো ভাইয়া, খেয়াল করো, এই জায়গায় দেখতে পাবে আই ফাউন্ড দ্য প্রবলেম, অর্থাৎ আমি সমস্যা খুঁজে পেয়েছিলাম, যেটা এখন সমাধান হয়ে গেছে, সলভ। তার প্রবলেম সম্পর্কে তথ্য দিয়েছে, এই প্রবলেমটা সমাধান হয়ে গেছে। একইভাবে দেখো, দে ফাউন্ড হার মাদার, তারা খুঁজে পেয়েছিল তার মাকে। ভাইয়া তার মা সম্পর্কে তথ্য দিয়েছে, কি অবস্থায় খুঁজে পেয়েছিল? সিক। কি অবস্থায় খুঁজে পেয়েছিল? সিক, অর্থাৎ অসুস্থ অবস্থায় খুঁজে পেয়েছিল। কার সম্পর্কে তথ্য দিয়েছে? মায়ের সম্পর্কে। ভাইয়া মাটা কেমন ছিল? অসুস্থ। ভাইয়া মায়ের আগে বসছে না পরে বসছে? পরে বসছে, এই জন্য আমরা বলছি পোস্ট মডিফায়ার। দেখো ভাইয়া, আই স এ গার্ল, সিঙ্গিং, অর্থাৎ গার্ল সম্পর্কে তথ্য দিচ্ছে পরে বসে, এটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। রিনা ফাউন্ড দ্য গ্লাস, রিনা গ্লাসটি খুঁজে পেয়েছিল ব্রোকেন, ভাঙা অবস্থায়। তাহলে ভাইয়া গ্লাস সম্পর্কে তথ্য দিয়েছে, গ্লাসটা কেমন ছিল? ভাঙা। পরে বসে তথ্য দিয়েছে, অর্থাৎ গ্লাসের পরে বসে গ্লাস সম্পর্কে এডিশনাল ইনফরমেশন অ্যাড করেছে, এই জন্য আমরা বলছি পোস্ট মডিফায়ার। হি সুইমস ওয়েল, ভাইয়া সে ভালো সাঁতার কাটে, সাঁতারটা কেমন কাটে? ভালো। সাঁতার সম্পর্কে তথ্য দিয়েছে, এই জন্য এই ওয়েলটা আমরা পোস্ট মডিফায়ার বলতে পারি। এবং লাস্ট ওয়ান আমরা দেখতে পাচ্ছি, দ্য বেবি কেম টু ইটস মাদার ক্রাইং, অর্থাৎ এই শিশুটি তার মায়ের কাছে এসেছিল কান্না করতে করতে। তাহলে এই যে কান্নারত অবস্থায় আমরা বুঝতে পারছি এগুলো সবগুলো কিন্তু কি? পোস্ট মডিফায়ার। এভাবে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি বিষয় আলোচনা করব। আমাদের পার্ট 1-এ আমরা এতটুকুই আলোচনা থাকবে আজকে। পরবর্তী পার্ট 2-র মাধ্যমে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে প্রত্যেকটি বিষয় জানব। আজকে এই পর্যন্ত। অবশ্যই পার্ট 2 দেখবে এবং সকল বিষয় বিস্তারিত জানতে আমাদের এই ডেসক্রিপশনে দেওয়া একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে যুক্ত হয়ে যেতে পারো। কিংবা কোনো ইনফরমেশনের আমাদের অনলাইনে কোনো ব্যাচে ভর্তি হতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে যোগাযোগ করে তোমার ভর্তি নিশ্চিত করতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।